Okay, yesterday in check. Okay, bro. Yeah, check. Okay, yeah. Okay. PC check करने के लिए बोला है. Let's see. না ভাই তোমরা আমারে কও পাবলিক আর কারে বিশ্বাস করব? পাবলিক যারাই বিশ্বাস করে দিন শেষে হ্যাকার নইলে স্ক্যামার। যারাই পাবলিক দাম দিয়ে একটু উপরে তুলে কিছুদিন পর একটু ভালোভাবে খোঁজ করার পর দেখা যায় সে হ্যাকার নয়তো স্ক্যামার। ঠিক তেমনি অ্যাস্ট্রাটাইনের রিয়েল গেম প্লে দেখে এন্ড ওর নামে কোনো ইলিগেশন নাই দেখে আমিও ভেবে নিয়েছিলাম যে অ্যাস্ট্রাটাইন একজন ফেয়ার প্লেয়ার, বাট বর্তমানে সে নন স্টপ গেমিং এর লাইভে গিয়ে হ্যাক নিয়ে ধরা খেলো। এরকম একটা নিউজ প্রায় সবাই দিচ্ছে। No, because I'm checking your player. check your PC and the server. Okay, yesterday in check. বিষয়টা হচ্ছে অ্যাস্ট্রাটাইন তার সাঙ্গফাঙ্গ নিয়ে, অর্থাৎ এনএল অ্যাস্ট্রাটাইন, এনএল অর্ণব, এনএল শাপা বোল্ট এন্ড আরেকটা প্লেয়ার এনএল জেভিলকে নিয়ে নন স্টপ গেমিং এর লাইভে টুর্নামেন্ট খেলতে যায়। ভার্সেস হতে পারে সামথিং। এক্স্যাক্টলি ওই লাইভে কিন্তু বিএনএল ছিল। এখন বিএনএল একটু সন্দেহ হয় যে এনএল অ্যাস্ট্রাটাইন এত কিল করতেছে, কিভাবে করতেছে, সো তার জন্য বিএনএল অ্যাস্ট্রাটাইনের ফিজি চেক করে। সো বিএনএল অ্যাস্ট্রাটাইনের ফিজি চেক করে কি আদৌ কিছু ফেলো, অ্যাস্ট্রাটাইনকে আদৌ ধরা খেলো, অ্যাস্ট্রাটাইনকে আদৌ হ্যাকার, সবই ভিডিও শেষে জানতে পারবা। কজ আজকের ভিডিওতে আরো একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে। সো এনএল অ্যাস্ট্রাটাইন সম্পর্কে ভিডিওর লাস্টে জানাচ্ছি। একজন সেন্সর মানুষ না আপনারা। আচ্ছা আপনারা আমাকে বলেন, উমরে নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার, উমর নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার লাইভে এসে কে সাক্ষী এটার? উমর কোনো যোগ্যতা নাই। আরে ভাই আমিও তো কই উমর অন ফায়ারের কোনো যোগ্যতা নাই। উমরের যোগ্যতা আসবে কোত্থেকে? উমর নিজেই তো একজন টিকটকার। হ্যাঁ কিন্তু যত যোগ্যতা আছে সব যোগ্যতা আছে কিন্তু লিপস্টিক আফুর। ও সরি লিপস্টিক না তো ফারহানা আফুর। আচ্ছা এ তো একজন ছেলে। না গাইস তোমরা আগে আমাকে এটা বলো যে ছেলে হয়েও কোন মাদার চাটাচাটি করে? এই যে ফারহানা নামে যে মেয়েটা আছে, এই মেয়েটা যে ভাই চাটাচাটির দিক দিয়ে কতটাই এগিয়ে তোমরা বুঝতেই পারবা না। ও নিজেই বলো উমর অন ফায়ার ব্র্যান্ড, আবার নিজেই বলো উমরের কোনো যোগ্যতা নাই। টিকটকে একটা ছেলে আছে, ওনার নাম কি জানি? উমর অন ফায়ার। শুনলাম আজ নাকি ওনার টিকটকে 7 মিলিয়ন ফলোয়ার ডান। আর তাই তো সবাই মানে ওনাকে টিকটকের রাজা, আর আমি মানে ওনাকে ব্র্যান্ড। উমর কোনো যোগ্যতা নাই। আচ্ছা এক মুখী না দুই মুখী না বহুমুখী? হ্যাঁ তোমরা কি কখনো বহুমুখী সাপ দেখছো? দেখো নাই তাহলে লিপস্টিক আফুর দিকে তাকাও। এই বকচোদের বাচ্চা হচ্ছে এমন একজন টিকটকার, আজকে ওকে মিন করে টিকটক ভিডিও বানাবে তো কালকে একে মিন করে টিকটক ভিডিও বানাবে এন্ড তলে তলে কিন্তু আবার তার ফাও চাটবে। মানে যখন এদের ট্রেন্ডিং শেষ হয়ে যাবে কেউ এদেরকে দুষবেও না, এমনিতেও কেউ এদেরকে দুষে না, আর দুষবে কেন? এদের যে ফ্যান ফলোয়ার গুলো আছে সবগুলোই তো ছোট ইউজার। আমার এই পাশের বাড়িটা ছোট ইউজার। তোমরা প্লিজ তাকে লাইক কমেন্ট করে আসো। এগুলো বলে বলে যে পাবলিকে কেমনে বোকাচোদ বানানো যায় সেটা লিপস্টিক আফুকে দেখলেই বোঝা যায়। এখন আমি কি জন্য এটার বিপক্ষে কথা বলি না? দেখেন এখানে ওমর যেভাবে করছে, ওই কি করছে, ওমর কোনো যোগ্যতা নাই। তেমন কিছু না, সৃজনশীল প্রশ্নের ঘ নাম্বারের উত্তর। ও এখানে কি বলছে তুমি কি বুঝছো? আই থিঙ্ক তুমিও বুঝো নাই, আমিও বুঝি নাই। এখন আমি কি জন্য এটার বিপক্ষে কথা বলি না? দেখেন ওই কি করছে, বাইরে ভাই মানে কোনো কথা না পাইলে যা হয় আর কি। আমরা যেরকম এক্সাম হলে এক্সাম দিতে গিয়ে সৃজনশীল প্রশ্নের ঘ আর ঘ নাম্বারের উত্তর দিতে পারি না, কিন্তু ওই উদ্দীপক থেকে ঘুরাই গেরাই একই লাইন বারবার লিখি। আর লিখতে হবে কজ আমাদের কাছে কোনো অপশন নাই, কোনো উত্তর নাই। সো এই জন্য আমরা উদ্দীপকে যা আছে সেগুলোকে বারবার লিখি। বাট আমি স্টিল জানি না যে তোমরা এগুলো করো নাকি, কিন্তু আমি করি। আমি যখন উত্তর খুঁজে পাই না তখন উদ্দীপকের লাইন থেকে ঘুরাই ফিরাই একই লাইন বারবার লিখি। এন্ড এখানেও সেম ঘটনা ঘটছে। লিপস্টিক আপু অর্থাৎ ফারহানা আপু লাইভে এসে তার নয়েজাল কোঅর্ডিনেটদের কি বুঝাইছে হ্যান ত্যান, ওই এরকম যে ঘুরাই ফিরাই ওমর কি করছে ওর কোনো যোগ্যতা নাই। মানে ভাই কি কারণে যোগ্যতা নাই, কেন যোগ্যতা নাই, কোনো বিশ্লেষণ নাই, শুধুমাত্র এটাই যে ও কি করছে ওর কোনো যোগ্যতা নাই। যাই হোক গাইস ছোট্ট একটা বিজ্ঞাপন দিব, তোমরা ততক্ষণ উড়ে দূরে লাইক কমেন্ট করো। এই যে বন্ধুরা আপনি ওয়ানএক্সবেটের নাম জানেন? ওয়ানএক্সবেট বিশ্বস্ত নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করবে এবং কোন দল প্রচুর গোল করবে তার উপরে বাজি ধরতে পারেন। তাই ওয়ানএক্সবেটে যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে অর্থ উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করে আপনার বাম হাতের খেলা ক্যাসিনো থেকে আসা আন্দার বাহার জুজু রোল্ড এবং ক্রাশ প্লেন সেরা খেলা। আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন ফোন অ্যাপে। দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পাবেন এবং আপনি আইসিসি ওয়ার্ল্ড কাপ বিপিএল এর 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। অ্যাপটির লিংক এই ভিডিওর পিন কমেন্ট বক্সে দেওয়া আছে। কে সাক্ষী এটার? আপনারা কারা কারা এটা সাক্ষী আছেন আমাকে বলেন। ও নিজে ওর পেজে লাইভে এসে বলছে যে আমি একজন রোস্টার, কি করবেন করে? তার মানে আপনারা একজন রোস্টারকে সাপোর্ট করতেছেন? আরে গন্ডারের বাচ্চা, মানুষ কি রোস্টারদের সাপোর্ট করবে নাকি টিকটকারদের সাপোর্ট করবে? এর কিন্তু আবার গন্ডারের বাচ্চা বলারও যথেষ্ট কারণ আছে। যেমন ওরে তোমরা যতই গালি দাও, প্রচুর গালি দাও, ওর গায়ে লাগবে না। এক কথায় এদেরকে গন্ডার সামরা বলতে হয়। কি বলদ মার্কা কথাবার্তা। আপনারা একজন রোস্টারকে সাপোর্ট করতেছেন? রোস্টার কাকে বলে জানোস? রোস্টার হইতে হলে কি কি ত্যাগ স্বীকার করা লাগে জানোস? প্রথম কথা হচ্ছে রোস্টার হলো হাজার হাজার মিথ্যা চুতিয়া কন্টেন্টের বিরে কিছু সত্য কথা তুলে ধরাই রোস্টারদের কন্টেন্ট। দ্বিতীয় রোস্টার হইতে হলে যেগুলো ত্যাগ স্বীকার করা লাগে। রোস্টার হইতে হলে প্রথমে তোমার ইউটিউব চ্যানেল পেজ এগুলোর উপর কোনো ভরসা রাখতে পারবে না, কারণ তোমরা অবভিয়াসলি এটা জানো যে রোস্টাররা যেসব কথাগুলো বলে ওগুলো তো দুর্নীতিবাজ টিকটকারদের ফুট লাগে। এজন্য রোস্টারদের চ্যানেল পেজ গায়েব করে দেয়। কিন্তু এতে আমাদের হাজার চ্যানেল পেজ চলে গেল আমাদের কোনো দুঃখ নাই, বিকজ আমরা তোদের মতো চুতিয়ামি করি না, আবলামি করি না। আর গাইস তোমাদের একটা কথা না বললে নয়, আমরা কিন্তু 30,000 সাবস্ক্রাইবারের খুব আশেপাশে আছি। সো তোমরা সবাই যদি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি 30,000 সাবস্ক্রাইবার বানিয়ে দিতে, তাহলে আমাদের 30,000 একটা ফ্যামিলি হয়ে যেত। ধরেন ওমর ভাইয়ের বউয়ের নাম হইলো জান্নাত তোহা।
এখন ওমর ভাই কি জান্নাত তোহারে নিয়ে লিঙ্ক ভাইরাল করতো নাকি ওরে ভালো করতো? এই যে চলে এসেছে আরেক বাইনচো। আমরা কেনই বা ধরবো ওমর অন ফায়ারের বউ হচ্ছে জান্নাত তোহা। হালা এই ভিডিওটা ওমরকে এই বলে মিন করছে যে ওমর তার ভিডিওতে বলছিল যে জান্নাত তোহার ভিডিও ওরা নিজেরাই ভাইরাল করছে, তাই সে এটা বলতেছে যে ওমরের বউ যদি জান্নাত তোহা হয় তাহলে কি ভিডিও ওমর অন ফায়ার ভাইরাল করবে? দেখ ফার্স্ট অফ অল এটা মনে রাখ যে ওমর বউ কখনো জান্নাত তোহা হবে না। যেসব বউরা ভাইরাল হওয়ার জন্য এত কিছু করে তাদের মতো বউ আমাদের দরকার নাই। আর একটা কথা কি, তোমরা যদি অর্ণবকে নিয়ে পার্ট 2 চাও তাহলে বেশি বেশি কমেন্ট করো আর বেশি বেশি শেয়ার করো। সেকেন্ড ভিডিওতে ওরে এমন ধরা ধরমু পুরো বাপ ডাকাই সারমু। রোস্টার কি করবেন করে, তার মানে আপনার একজন রোস্টারকে সাপোর্ট করতেছে। হালা এবার হাসে। ভাই তোর বলদ মার্কা হাসি দেখলে মন্ডাই চাই একটা লোহার রড অর্ধেক গরম কইরা ঠান্ডা অংশটা তোর পুটকি দিয়ে বইরা দি আর গরম অংশটা বাইরে রেখে দি যাতে হাত ফুরে যাওয়ার ভয়ে রডটা খুলতে না পারস। एंगर है खरोफली लूट पीसी एमटीआर अल्लाह रे। हाँ एलिमिनेट हो गया वो, बैक तो हो जाएगा बट खेलेगा कौन फोर्थ प्लेयर, वो इशू हो गया ना भाई वही तो। তো চলেন গাইস এখন অ্যাস্ট্রোডাইনের ট্রফিকে বলি। নন স্টপ গেমিং আর বিএনএল মিলে অনেকক্ষণ অ্যাস্ট্রোডাইনের ফিজি চেক করে দিলা ভাই তুমি বুঝলাম চক্কর ওকিল। আরে ভাই বডি ভাবছি আমি কি দেখলাম। তারপরে অ্যাস্ট্রোডাইনের পিছুতে কোনো কিছু পাই নাই, এজন্য নন স্টপ গেমিং ওই দিনের খেলাটা আরো পরে পিছিয়ে দেয়। no bro no stop. we need to hold this game and we will play the next day. মেইনলি হচ্ছে তারা একটু চেক করেছিল যে অ্যাস্ট্রোডাইনের ফিজিতে আসলে কি কিছু আছে নাকি নাই, কিন্তু তারা অনেকক্ষণ চেক করার পরে কিছু খুঁজে পায় নাই। সুতরাং আমরা বলতে পারি যে অ্যাস্ট্রোডাইন এখনো ফেয়ার প্লেয়ার। আর এটা নিয়ে চারিদিকে যেই রকম ফেক নিউজ তৈরি হচ্ছে, অ্যাস্ট্রোডাইন নাকি হ্যাক নিয়ে ধরা খাইছে, অ্যাস্ট্রোডাইন নাকি হ্যাক নিয়ে ধরা খেলো। যাই হোক আসল কথাটা তো তোমরা বুঝতে পারলে, তার ফিজি চেক করছে বাট ফিজিতে কিছুই পাই নাই। তো চলো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে আই হোপ তোমাদের সবার ভালো লাগছে, আর ভালো লাগে কি করতে হবে সেটা তো তোমরা অবশ্যই জানো। ধন্যবাদ। টিকটকে একটা ছেলে আছে, ওনার নাম কি জানি? ওমর অন ফায়ার। শুনলাম আজ নাকি ওনার টিকটকে 7 মিলিয়ন ফলোয়ার ডান, আর তাই তো সবাই মানে ওনাকে টিকটকে রাজা আর আমি মানে ওনাকে ব্র্যান্ড।